আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, একটি টক শো অনুষ্ঠান চলাকালে সাইদ আব্দুল্লাহ সে নিজুম মজুমদারকে হারপিক দেখে। আমার একটা কথা জোর করে দিয়ে আপনাকে আপনি এটি নামান প্লিজ। সৈয়দ আব্দুল্লাহ আপনাকে এটি নামাতে হবে। তানভীর ভাই ও এখন যেটা করেছে এর পরে ওকে এখানে রাখা যাবে না। আপনি যদি আমার সাথে আলোচনা করতে চান, আপনি আমার সাথে আলোচনা করতে চান। নো ও কি করেছে আপনি দেখেছেন? লুক আপনি এটি নামান। এই হারপিক দেখানোর পরপরই নিজুম মজুমদার একেবারে তেলে বেগুনে জ্বলে ওঠে। তো সাইদ আব্দুল্লাহ কেনই বা তাকে হারপিক দেখালো, আর কেনই বা নিজুম মজুমদার অত্যন্ত রাগান্বিত হয়ে গেল? তো আসলে এই হারপিকের সঙ্গে নিজুম মজুমদারের সম্পর্কটা কি? তো এই নিজুম মজুমদার সম্পর্কে আমরা কম বেশি সকলেই জানি। সে ইসলাম, কোরআন, হাদিস, মসজিদ, মাদ্রাসা, ওলামায়ে কেরাম, তলাবায়ে ইলম যারা আছে, পর্দা হিজাব যারা আছে, তাদের বিরুদ্ধে এমন কোনো বিদ্বেষমূলক বক্তব্য সে দেয়নি যেটা আসলে আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না। এক কথায় বলতে গেলে সে ইসলামের প্রতি অত্যন্ত বিদ্বেষ পোষণ করে থাকে। তো দেখুন আসলে ঘটনাটা কি, হারপিকের সঙ্গে নিজুম মজুমদারের কি সম্পর্ক। সামাজিক মাধ্যমে চারজনের একটি টকশোর ছবি ভাইরাল হয়েছে। এই চারজনের মধ্যে রয়েছেন সৈয়দ আব্দুল্লাহ, নিজুম মজুমদার, কাজী ওমর ফয়সাল ও পলিটিকা টিভির তানভীর আহমেদ। ফেসবুক টকশো থেকে নেওয়া এই ছবি রীতিমতো ভাইরাল, কেননা এই অংশে সৈয়দ আব্দুল্লাহকে হাতে হারপিক নিয়ে পোস্ট দিতে দেখা যাচ্ছে। নেটিজেনদের অনেকেই ছবিটি পোস্ট দিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন, সঙ্গে যুক্ত করে দিচ্ছেন কনটেক্সট। সেই কনটেক্সট থেকে জানা যায় ব্যারিস্টার নিজুম মজুমদারের এক প্রশ্নের জবাবে সৈয়দ আব্দুল্লাহ হারপিক তুলে প্রদর্শন করে। আর এটা নিয়ে সামাজিক মাধ্যমে চলছে আলোচনা সমালোচনা। নেটিজেনদের অনেকেই বলেছেন তর্কের খাতিরে তর্ক করতে হবে, এটা ব্যক্তি আক্রমণ। অনেকেই আবার বলেছেন নিজুম মজুমদারকে যথাযথ জবাব দেওয়া হয়েছে। বিষয়টি ভাইরাল হওয়ার পর সৈয়দ আব্দুল্লাহ ফেসবুকে তার ব্যক্তিগত অ্যাকাউন্টে একটি পোস্ট করেন। সেখানে তিনি নিজুম মজুমদারকে হারপিক দেখানোর কনটেক্সট জানান। তার সঙ্গে একজনের কথাবার্তার একটি ভিডিও দেখা যায়, যেখানে কথিত প্রেমিকার সাথে ভয়েসে তাকে হারপিক খেয়ে আত্মহত্যার হুমকি দিতে শোনা যায়। যদিও ভাইরাল হওয়া অডিওটির সত্যতা যাচাই করা হয়নি, ওই ঘটনার পর থেকেই তাকে কটাক্ষ করে সবাই হারপিক মজুমদার নামে অভিহিত করে থাকেন নেটিজেনরা। তো সাইদ আব্দুল্লাহ এর আগে একবার ফেসবুক পোস্ট দিয়ে বলেছিলেন, একবার ঢকঢক করে হারপিক গিলে খেয়ে, আই এম নট জোকিং, ইট লিটারালি হ্যাপেন্ড। তার মাথাটা ওই যে আওলায় গিয়েছিল, সেখান থেকে আর কোনোদিনই পুরোপুরি সুস্থ হতে পারেনি সে বাস্তবিক। কেননা ইসলাম, কোরআন, হাদিস, ওলামায়ে কেরাম, দাড়ি, টুপি, পর্দা নিয়ে সে এমন কোনো কটাক্ষ নেই যে সে করেনি। আসলে এই হারপিক খাওয়ার পর হয়তো এই ধরনের ঘটনা ঘটতেও পারে। আইসিসির চিফ প্রসিকিউটরের কাছে স্রেফ অভিযোগ দায়ের করে এসে প্রচার করে বেড়াচ্ছে তারা আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা দায়ের করেছে। আর আপনারাও ওইটা প্রচার করে বেড়াচ্ছেন যাচাই বাছাই না করেই। অন্তত এইটা তো যাচাই করে নিবেন যে হারপিক খোর ওই ব্যক্তিটা মানসিকভাবে আদৌ সুস্থ কিনা। বাস্তবিক সে যদি মানসিকভাবে যদি সুস্থ না হয়, তাহলে সে এই ধরনের আক্রমণাত্মক কথা ওলামায়ে কেরামের প্রতি, ইসলামের প্রতি, পর্দার প্রতি, দাড়ির প্রতি, টুপির প্রতি সে করতো না। আপনি তার বক্তব্য শুনলে আপনার শরীরের আসলেই আপনি বুঝতে পারবেন যে লোকটা কি পরিমাণ ইসলামের প্রতি শত্রুতা পোষণ করে থাকে। এর আগে গত 15 জুলাই কোটা সংস্কার আন্দোলনে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা শেখ হাসিনা, ওবায়দুল কাদের, মোহাম্মদ আলী আরাফাত ও মহিবুল হক চৌধুরী সহ 391 আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে একই মামলার নিজুম মজুমদারকেও আসামি করা হয়। তো এটাই ছিল আমাদের তথাকথিত এই নিজুম মজুমদারের একটা অবস্থা, যার কারণে এই সৈয়দ আব্দুল্লাহ তাকে হারপিক দেখিয়েছে আর নিজুম মজুমদার অত্যন্ত রেগে গেছে। তো এটাই ছিল নিজুম মজুমদারের সাথে বাথরুমের টয়লেটের এই হারপিকের এই সম্পর্ক।